আল্লাহ বলছেন বান্দারে তোমাদের হেদায়েতের জন্য আমি এমন একটা কিতাব দিয়ে দিলাম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের মুত্তাকি বান্দা বানানোর জন্য একমাত্র কিতাব আমি দিয়েছি। সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন কোরআন দিয়েছি আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে কোরআন নাজিল করলাম আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। বান্দারে কোরআন তোমরা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করবে। কোরআন যেমন আমি পাঠাইছি তেমন কোরআনটা রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে এই কোরআনের একটা হরফ, একটা ওয়ার্ড, একটা সূরাকে অদল বদল করার ক্ষমতা কোনো মানুষের আছে? কথা বলেন আছে? নেই। এজন্য কবি বলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন কি কেউ নষ্ট করতে পারবে? কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব একজন নিয়েছেন। তিনি কে? আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা তোমাদের জন্য আমি কোরআনটা নাজিল করলাম শুধুমাত্র তাবিজ বানানোর জন্য নয়, কোরআনের হাফেজ হওয়ার জন্যই শুধু নয়, নামাজ ইবাদত বন্দেগী করার জন্যই শুধু নয়, আমি কোরআনকে পাঠিয়ে দিয়েছি সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রভবনে, গণভবনে, সংসদ ভবনে, পারিবারিক জীবন থেকে সকল জায়গায় এই কোরআন তোমরা পরিচালনা করবে। যদি কোরআনটা পরিচালনা করে বান্দা শোনো, তোমাদের পরিবার থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আমি শান্তি কায়েম করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা শান্তি পাচ্ছি না কারণ কোরআনকে বাদ দিয়েছি। কোরআন যদি ধরি সাহাবীদের মতো শান্তি আবার আমাদের পরিবারে ঢুকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ দেখেন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। বলেন তো কোরআন দিয়ে না কোরআনকে বাদ দিয়ে? কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করার পরিবর্তনটা কি হয়েছে? একদিন তিনি মনের মধ্যে ইচ্ছা করলেন আমি তো বহুদিন থেকে কোরআন দিয়ে আল্লাহর এই সমাজটা কায়েম করে যাচ্ছি, কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, আমার সমাজটা কোরআন দিয়ে চালানোর কারণে কেমন হয়েছে আমি একটু দেখতে চাই। এইটা দেখার জন্য তিনি দিনের বেলা, কোরআন দেখার জন্য তিনি দিনের বেলা ঘর থেকে বাহির হয়ে গেলেন। গভীর জঙ্গলের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। সামনের দিকে তাকিয়ে দেখতেছেন বিশাল বড় দুইটি পাহাড় দেখা যাচ্ছে। ওই দুই পাহাড়ের মাঝখানে একজন সুন্দরী রূপবতী একজন নারী ধীর গতিতে চলতেছে। মহিলার সামনেও কোনো মানুষ নেই, পিছনেও কোনো মানুষ নেই। মহিলাটি অসহায়ের মতো ধীর গতিতে চলতেছে। বলবেন হুজুর ওমর তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মানুষ, মহিলা যে সুন্দর ওমর দেখলো কেমনে আর না দেখলে সুন্দর বললো কেমনে? প্রশ্ন আছে না নাই? কি বলেন আছে না নাই? আমার ভাইরা, যে সমাজটা আল্লাহর কোরআন দিয়ে চলবে ওই সমাজে কোনো বেপরদা মহিলাকে সুন্দর বলা হবে না। কেবলমাত্র সেই মহিলাকে সুন্দর বলা হবে যেই মহিলা আল্লাহর কোরআন দিয়ে পর্দার মধ্যে চলতেছে, তাকেই সুন্দর বলা হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মানুষেরা সুন্দর বলি কাকে? যারা বেপরদা হয়ে চলে, অর্ধ উলঙ্গ হয়ে চলে। নায়িকারা নাইট ক্লাবে গিয়ে অর্ধ উলঙ্গ হয়ে নাচ গান করতেছে, তাদেরকে আজকে যুবকেরা সুন্দর মনে করে। এই যে মাহি রাতের বেলা খারাপ গান বাজনাগুলো নিয়ে বাঁচত, যুবকের মাথা নষ্ট করে মাহি দাঁড়াইছিল ভোটে। দেখছেন না আপনারা? ভোটে দাঁড়াইছিল। এখন ভোটে দাঁড়ানোর পরে যুবকের মাথা তো গরম। মাহির এমন অবস্থা দেখে যুবকের মাথা গরম। যুবকেরা এখন মাহির ওই ভোট নিয়ে মিছিল করতেছে, ভোট দেব কোনখানে? কোন যুবক বলে নাই ট্রাক মার্কার মাঝখানে।
সব যুবকেরা খেপে গিয়ে বলছেন মাহি আবার কি বলেন আপনারা জানেন না? মিছিল শোনেন নাই? উল্টাপাল্টা মিছিল যুবকেরা করছে, টাকের কথা একজনে বলে নাই, সবাই বলছেন ভোট দিব কোনখানে? মাহি আবার মাঝখানে। নাউজুবিল্লাহ বলেন। তো মাহি, তুমি বেপরদা হইয়া চলবা আর সমাজের যুবক তোমাকে ভালো কথা বলবে, এইটা কখনোই তুমি মনে করো না। তাহলে যুবকেরা উল্টা পাল্টা মিছিল করলো। আসুন আমরা কোরআন সম্মত একটি মিছিল করতে চাই। আমি বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন? পর্দানিশী নারী যারা, এই আওয়াজ এমন আওয়াজ দিবেন মা বোনেরা ওখানে বসে আছে, ওরা যেন জানতে পারে যে হুজুর মিছিলের মধ্য দিয়ে আমাদেরকে বাঁশ দিচ্ছে। আওয়াজ দিবেন কিন্তু। বলেন পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। জোরে বলবেন পর্দানিশী নারী যারা। আরো জোরে পর্দানিশী নারী যারা। এবার আরেকটা মিছিল করি। আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন? জোরে আওয়াজ দিবেন, তারা যেন শুনতে পেয়েছে। মেয়েটি বলছেন আল্লাহ আমাকে কি অধিকার দিয়েছেন? ওমর বলছেন মা, তোমার বয়স এখন 18 বছর, 6 বছর বয়সে তুমি জেলখানায় গিয়েছো, 12 বছর জেলখানায় থেকেছো, 12 আর 6 18, তোমার বয়স এখন 18 হয়ে গিয়েছে। এই 18 বছর বয়সে আল্লাহ একজন নারীকে অনেকগুলো অধিকার দিয়েছে, তার মাঝে 1 নাম্বার অধিকার হলো ভালো একটা স্বামী পাওয়া। বলেন তো কি পাওয়া? ভালো একটা স্বামী পাওয়া। যদি এখানে বলতো যে সুন্দর একটা স্বামী পাওয়া, তাহলে যারা কালো, যাদের মাথায় চুল নেই, যারা বিড়িখোর নেশাখোর, এরা কি বউ পাতো? কি বলেন? পাইতো? কিন্তু ইসলামের কি মারফতি পেয়েছে এখানে মেরে দিয়েছে। বলছেন ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা স্বামী পাওয়া। মেয়েটি বলতেছেন ওমর, ভালো স্বামী বলতে কি আপনি একটু বলেন। ওমর বলছেন আমি অন্যদিকে যাব না, তোমাকে ভালো একটা স্বামীর পরিচয় আমি দিতে চাই। ছেলেটি 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, গায়ের বরণ সৌন্দর্য। ছেলেটির নাম হলো আব্দুল্লাহ, ছেলেটির বাবার নাম হলো ওমর, ছেলেটির দাদার নাম হলো খত্তাব। এখন মা বলো, তুমি যদি রাজি থাকো আমার নিজের সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিয়া তোমাকে আমার ঘরের পুত্রবধূ হিসাবে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির পুত্রবধূ। মেয়েটি বলছেন ওমর, আপনারা একটু আগে বললেন ইসলাম আমাকে ভালো একটা স্বামী পাওয়ার অধিকার দিয়েছে, সত্যি করে বলেন তো আপনার আব্দুল্লাহ কি ভালো, না এই সমাজ আর কেউ ভালো আছে? দেখছেন অর্ধ পৃথিবীর খলিফা। এখন নেতার যদি আপনার মেয়ের বিয়ের জন্য তার ছেলের জন্য প্রস্তাব দেয়, কেউ না বলবে না, কারণ অনেক টাকার মালিক, আমার মেয়ে গেলে রাজধানী হয়ে থাকবে। কিন্তু মেয়েটি বলতেছেন আপনি যে বললেন ইসলাম আমাকে ভালো স্বামী পাওয়ার অধিকার দিয়েছে, সত্যি করে আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ কি সত্যি ভালো, না আর কেউ ভালো আছে? ওমর চমকে উঠছে, আরে মেয়ে বলে কি? জানার জন্য মেয়েকে বলছেন মা গো, তাহলে তুমিই বলো তোমার কি কোনো পরিচিত ছেলে আছে নাকি? মেয়েটি বলছেন ওমর দেখেন তো আমি একটা ছেলের পরিচয় আপনাকে দিচ্ছি, ছেলেটি কেমন? বলছে বলো সেই ছেলেটিকে। মেয়েটি বলতেছেন ওমর ছেলেটির নাম হলো হুসাইন, ছেলেটির মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি বলছেন ওমর আপনি নিজেই বলেন তো ওই হুসাইন বেশি দামি নাকি আপনার ছেলে আব্দুল্লাহ বেশি দামি? কোন ছেলে দামি বলেন? ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন আর বলছেন মাগো তুমি যে হুসাইনের কথা বলছো আল্লাহর কাছে আব্দুল্লাহর চাইতে হুসাইন লক্ষ লক্ষ গুণে দামি। বলেন সুবহানাল্লাহ। ওমর বলছেন লক্ষ লক্ষ গুণে দামি, কারণ হুসাইন যদি আল্লাহর ওই খাতায় সই না করে আমার আব্দুল্লাহ জান্নাত পাবে না, আপনার যুবকেরা জান্নাত পাবেন না ওই হুসাইনের সিগনেচার ছাড়া। তাহলে বলেন আমাদের চাইতে হুসাইনের দাম কম না বেশি? অনেক বেশি। ওমরের চোখে অনেক কিছু ভাসে উঠতেছে। মেয়েকে বলতেছেন মা একদিন আমি নবীজির পিছনে আসরের নামাজ আদায় করতেছি, আসরের নামাজে প্রথম রাকাতে নবীজি সেজদা দিলেন, আমি 3 বার তাসবিহ পড়ে নবীজি উঠে গেল,
দ্বিতীয়বারও একই অবস্থা, তৃতীয়বারও একই অবস্থা। চতুর্থ রাকাতে আমি যখন সিজদায় গেলাম, নবীজি এত সময় নিল যে আমি ওমর 100 বারেরও বেশি তাসবিহ পড়লাম, নবীজি মাথা উঠাইতেছে না। নামাজ শেষ করার পর আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম রাকাতগুলো 3 বার তাসবিহ পড়তে আপনি সিজদা থেকে মাথা উঠাইলেন, কিন্তু চতুর্থ রাকাতে 100 বার আমি তাসবিহ পড়লাম, তারপর মাথা উঠাইলেন না কেন? ওমরকে বলতেছেন, ওমর, আমার পিঠের উপরে সেই সময় 2টা জান্নাত তুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাম বলছে না, বলছেন 2টা জান্নাত তুলে দেওয়া হয়েছে। আমি যখন এই 2টি জান্নাতকে নিজের পিঠ থেকে নামাইতে চাচ্ছিলাম, নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, নবী, আপনি ওই 2 জান্নাতীকে নামাবেন না, ওই 2 জান্নাতীকে নামাবেন না, আপনি ওই 2 জান্নাতীকে ভালোবাসেন, আমি আল্লাহ ওই 2 জান্নাতীকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওই 2 জন জান্নাত হলো হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন 2 জন জান্নাতি যুবকদের সর্দার। সেই হুসাইনকে মনে মনে মেয়েটি করছে কামনা। এবার ওমর বলছেন, মা, তোমার তো কোনো অভিভাবক নেই, আমি তোমার অভিভাবক হইয়া জীবনে কোনোদিন আমি ঘটকালি করি নাই, আজকে হুসাইনের সঙ্গে বিবাহের ঘটকালি তোমার হইয়া আমি ওমর হয়ে গেলাম। মেয়েটিকে ঘরের মধ্যে রেখে দৌড়ে চলে গেলেন আলীর বাড়ির দরজায়। আলীর ঘরে নক করলেন। আলীর ঘরে নক করলে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। ভিতর থেকে আলী বলছেন, আম্মা সাইলা ফালা তানহার। এই ফকিরের আয়াত কে বলল? এটা তো ওমরের কোনটা আমি পাচ্ছি, তাহলে আয়াতটা কে বলল? দরজা খুলে দিয়ে বলছেন, ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, এই ফকিরের আয়াত কেন বলছেন? এই সওয়ালকারীকে তুমি ফিরাইও না। আলী বলছেন, এমন ফকিরের আয়াত তুমি কেন বললে? ওমর বলছেন, আলী, সত্যি আমি একজন ফকির, আমাকে তুমি ফিরাইও না। আজকে তোমার সন্তানের ঘটক হইয়া আমি ওমর তোমার বাড়িতে এসেছি। হযরত আলী বলছেন, আপনার মতো একজন মহান মানুষ যখন আমার ছেলের ঘটক হয়েছে, নিশ্চয় মেয়েটি ভালো হবে। ওমর বলছেন, মেয়েটির 1 নাম্বার গুণ হলো 6 বছর বয়সে ঈমান এনেছে। মেয়েটির 2 নাম্বার গুণ হলো 6 বছর বয়সে ঈমান আনার পরে 12 বছর জেল কেটেছে। এই 12টি বছরের মধ্য দিয়া সকাল বেলা 3টা করে চাবুক, বিকাল বেলা 3টা করে চাবুক, এত নির্যাতন করা হয়েছে, তারপরও মেয়েটি নিজের ঈমানকে টিকিয়ে রেখেছে। রে আলী, তুমি জানলে খুশি হবে, মেয়েটির সঙ্গে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে চেয়েছিলাম, আমার সন্তানকে বিবাহ করবে না, মনে মনে তোমার সন্তান হুসাইনকে করছেন কামনা। এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে বলো, 2 জনের বিবাহ দিতে চাই। হযরত আলী বলছেন, ওমর, তুমি যেই মেয়েটির উপমা আমার কাছে দিলে, এমন একটি মেয়েকে আমি মনে মনে ঠিক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে দেখে নয়, মনে মনে ঠিক করেছেন। কিন্তু আজকে আমাদের ছেলের বাবাদেরকে দেখলে দেখা যায় তারা মনে মনে বউ খোঁজে না, ছেলের বউ খোঁজার জন্য 10-15টা মেয়ে দেখে। ছেলেকে দেখাইছে 5টা, বাপ নিজে ছেলের বউ দেখার জন্য গিয়েছে 15টা। এই বুড়া ছেলের বউ দেখতে দেখতে এমন লুচ্চা হয়েছে, ইচ্ছা করে যে আমি ছেলেকে এখন আর বিয়ে দিব না, আরো 15টা দেখার সুযোগ নিয়ে আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু হযরত আলী বলছেন যে আমি মনে মনে আপনি যেমন একটা মেয়ের কথা বললেন, এইরকম মেয়েকেই আমি আমার সন্তানের পুত্রবধূ হিসাবে স্বপ্ন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আপনি যখন রাজি হয়ে গিয়েছেন তাহলে আসুন 2 জন একটু বুকের সঙ্গে বুক মিলাই। বুকের সঙ্গে যখন 2 জন মুখ মিলাইলো, মুহাব্বাতান দোয়া পড়লো, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি। 2 জন বুকের সঙ্গে জড়িয়ে আছে। পাশের রুমে ছিল হুসাইন। হুসাইন দৌড়ে এসে বলছেন, 2 জন মুরব্বি, আপনারা যেমন করে কোলাকুলি করছেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে বিয়ে বুঝি আমার না, বিয়ে মনে হয় আপনারাই করবেন, বিয়ে মনে আপনারা করবেন। ওমর তো যেই রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন যেতে পারে না, সেই ওমর রাগে চোখ লাল হয়ে গেছে, কিন্তু হুসাইনের সামনে কথা বলার মতো সাহস নেই।
ওমর বলছেন হোসাইন আমরা দুইজন মুরব্বী যেখানে একটা ফয়সালা নিব, তুমি কি আমাদেরকে মুরব্বী হিসেবে মানো না? হোসাইন বলছেন আপনারা মুরব্বী, আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু মানার দিক থেকে এক নম্বরে আমার নানা মুহাম্মদকেই শুধু মানি। বেশি মুরব্বী মানার দরকার নেই। আজকে বেশি মুরব্বী হওয়ার জন্য কিন্তু গন্ডগোল। কথা বলেন ঠিক কি না? এক একজন এক একটা দলের মুরব্বী ধরার কারণে মাঝখান থেকে ইসলামটাই আমরা হারিয়ে ফেলেছি। হোসাইন বলছেন আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু মানার দিক থেকে আমার নানাকেই মানি। ওমর বলছেন হোসাইন তুমি কি বলতে চাচ্ছ বাবা বলো। হোসাইন বলছেন ওমর রাগ করবেন না, আমি কয়েকদিন আগে এক রাতে স্বপ্ন দেখলাম, আমি আমার স্বপ্নের মধ্যে নানার বাড়িতে গিয়েছি। নানার বাড়িতে গিয়ে নানাকে বলছি নানা ভাই দরজাটা একটু খুলে দেন। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে হোসাইন দরজা এখন খুলবো না নানা, তুমি এখন বাড়িতে চলে যাও, কারণ আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। হোসাইন ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, দেখার জন্য জানালায় গেল, মনে মনে ভাবছে নানার ভাঙ্গা করে জান্নাত কেমনে হলো। দেখার জন্য জানলায় যখন উকি দিয়েছে, দেখতেছেন ভিতরে নবীজি তার স্ত্রীর মাথার উপরে তিনি মাথা দিয়ে শুয়ে আছেন। তার নানি হোসাইনের নানি মাথার চুলগুলো বিলকি করে দিচ্ছে। এদিক থেকে হোসাইন বলছেন নানাজি, নানির উড়াতে মাথা রাখলে বুঝে ঘরটা জান্নাত হয়ে যায়। নানা ভিতর থেকে বলল হোসাইন তুমি ছোট্ট মানুষ বাবা, তুমি বুঝবা না, তোমার নানির মতো যদি এমন একটা বউ পাওয়া যায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহ জান্নাত বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে বলছেন ওমর ও মুরব্বী, আমার নানা যেমন একটা বউ পেয়েছে, দৌড়ে গিয়ে তার বাবা আলীর হাতটা ধরছে। আলীর হাত ধরে বলছেন বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মায়ের মতো বউ পাওয়ার কারণে আপনার ঘরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। আপনি যেমন বিয়ে করেছেন, আমার নানা যেমন একটা বিয়ে করেছে, আমি এমন একটা বউ চাই যাকে তাকে বিয়ে আমি করব না। ওমর বলছেন হোসাইন আমরা যেই মেয়েকে পছন্দ করেছি ওই মেয়েটি তোমার মায়ের মতো, তোমার নানির মতোই হবে। হোসাইন বলছে শুধু আপনারা বললেই হবে না, আমি সেই মেয়েকে বিবাহ করব যেই মেয়ে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। জোরে বলুন কয় প্রশ্ন? 3 প্রশ্ন। ওমর বলছেন হোসাইন তোমার কি 3টি প্রশ্ন তুমি বলো। হোসাইন বলছে আমার প্রশ্ন যার তার কাছে আমি আউট করব না, যাকে আমি বিয়ে করব ওই মহিলার কাছে আমি আমার প্রশ্ন আউট করব, অন্য কোথায় আউট করব না। এমন করে যখন বললেন হোসাইন দৌড়ে গিয়ে চলে গেলেন, কোনো কথা বলছেন না। হযরত ওমর আলীকে বললেন আলী তুমি কি প্রশ্নের উত্তর জানো? আলী বলছেন জীবনের প্রথম শুনলাম, আমি প্রশ্নটা এর আগে শুনি নাই। আলী বললেন আমি প্রশ্ন জানি না। ওমর বলল আমি প্রশ্ন জানি না, উত্তরও জানি না। ওমর চোখের পানি ফেলে ফেলে বলছেন মনে হয় আল্লাহ আমার এই ঘটকালিটা কবুল করলো না। মেয়েটির কাছে গিয়ে দরজায় নক করে বললেন মা গো তোমাকে বললাম তুমি আমার ছেলে আব্দুল্লাহরে বিয়ে করো মা, কিন্তু তুমি তো বিয়ে করলে না। মেয়েটি বলছেন ওমর শুধুমাত্র আপনি একবার বলেন হোসাইনের চেয়ে আপনার আব্দুল্লাহ দামি। ওমর বলছেন মা যেটা সত্য কথা নয় সেইটা আমি কেমনে বলবো, সত্য যেটা নয় আমি কেমনে বলবো হোসাইন আমার ছেলের চাইতে দামি। মেয়েটি বলছেন তাহলে সমস্যা কি আপনি বলেন। ওমর বলছেন মা হোসাইন তাকেই বিয়ে করবে যে ওই হোসাইনের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। যে 3টি প্রশ্নের উত্তর আমি জানি না, হোসাইনের বাবাও জানে না, তুমি মেয়ে হয়ে কেমনে সেই প্রশ্নের উত্তর দিবে? মেয়েটি বলছেন ওমর হোসাইন কি 3টি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতিছে আমি না পারলেও আমার আল্লাহ আমাকে পারাবে। আল্লাহু আকবার বলেন। কি 3টি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতিছে আমি না পারলেও কে পারাবে? আল্লাহ পারাবে। হযরত ওমর এক দৌড়ে আবার আলীর বাড়ির দরজায় গিয়ে বলতেছেন আলী দরজা খোলো। আলী বলছেন একটু আগে না কাঁদতে কাঁদতে আপনি চলে গেলেন, আমার বাড়ির দরজায় কেন? বলছেন বিয়ে দিতে আসি নাই রে, বিয়ে দিতে নয়,
প্রশ্নের তারিখ করার জন্য আসছি। বললেন আমিও প্রশ্ন জানি না, তুমিও জানো না, মেয়েটি প্রশ্নের উত্তর দিবে কেমনে উত্তর দিবে? আলীকে বলছেন, আলী তুমি আমার কাছে আসো, কাছে আসো। কাছে নিয়ে বলছেন, আলী মেয়েটি একলা নাই রে, মেয়েটি একলা নয়, মেয়েটির সঙ্গে একজন আছে, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ যার সঙ্গে থাকবে তার কি আর কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে? আর ভয় নেই। অনেক লম্বা কাহিনী, 3টি প্রশ্নের উত্তর দিতে গেলে আরো আমার 15-20 মিনিটের মতো সময় লাগবে। আলোচনার সময় তো নেই, এই জন্য আমি 11:30টার মতো বেজে গিয়েছে। প্রধান আলোচক আমাদের সামনে চলে এসেছে। যদি আল্লাহ তাআলা কোনোদিন কোনো জায়গায় সময় করে দেয়, তাহলে আমরা এই 3টি প্রশ্নের উত্তর শুনবো। অনেক লম্বা একটা আলোচনা, অনেক শর্ট করার চেষ্টা করছিলাম, তারপরে হয়নি। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।